এই রাজা সে 3টি লাঠি ছুঁড়ে তার ছেলেদের সে বিয়ে দেওয়ার সে সিদ্ধান্ত নেয়। নিয়ে সে 2টি লাঠি সে রাজপ্রাসাদের দিকে পড়ে আর 1টি লাঠি সে জঙ্গলের দিকে পড়ে। আসলে রাজা সে ছোট ছেলে লাঠিটাই সে জঙ্গলের দিকে সে যেতে বলেছে। নিয়ে রাজা সে 2 ছেলে লাঠি দেখে সে খুব খুশি হয়ে যায়, কিন্তু তার ছোট ছেলেটা সে লাঠি দেখে খুব ভয় করে আর সে একটি একটি করে লাঠি নিয়ে সে যাদেরকে যেদিকে যেতে বলেছে সে সেদিকে চলে যায়। তারপর রাজা সে ছোট ছেলেটা জঙ্গলের মধ্যে খুব ভয় ভয় করে হেঁটে যাচ্ছিল আর সেখানে একটি বিড়াল আসে। নিয়ে বিড়ালটিকে সে তার মনের কথা সে খুলে বলে আর সে বিড়ালটি সব কথা শোনে। নিয়ে বলে, তুমি কোনো চিন্তা করো না, তোমার তো রানী আমি হব। আর সে বিড়ালের এইসব কথা কোনো কিছুই শোনে না, নিয়ে সে গালে হাত দিয়ে সে বসে থাকে। তারপর বিড়ালটিকে বলে, আমি এই জঙ্গলের মধ্যে কোথায় রানীকে খুঁজে পাবো, আমি তো কোথাও রানীকে দেখতে পাচ্ছি না। আর তখনই সে বিড়ালটি সে তাকে ঘুমোতে বলে। নিয়ে বিড়ালটি একটি জাদু গাছের কাছে যায় আর সে সবকিছু খুলে বলে। আর তখনই সে 3টি বিড়াল সে সবকিছু নিয়ে বেরিয়ে আসে। তারপর সে রাজার কাছে সে 2 ছেলে অনেক ফুল আনে, কিন্তু সে ফুলগুলো সে খুব ভালো ছিল না। আর তখনই সে তার ছোট ছেলে সে অনেকগুলো ফুল আনলে সে ফুলগুলো সে অনেক আলোকিত করে। নিয়ে রাজা সে তার ছোট ছেলের ফুলগুলো দেখে সে খুব মুগ্ধ হয়ে যায়। তারপর রাজা সে তার 3 ছেলেকে আবারও আদেশ দেয় যে এবার সে তোমাদেরকে রানী খুঁজে আনতে হবে। নিয়ে আবার সে জঙ্গলে চলে যায় আর সে খুব চিন্তা করে যে আমি এই জঙ্গলের মধ্যে কোথায় রানীকে খুঁজে পাবো। নিয়ে বিড়ালটি এইসব কথা শুনে আর বলে, তুমি আবার ঘুমিয়ে যাও, আমি রানীকে খুঁজে আনছি। তারপর বিড়ালটি সে জাদু গাছের কাছে চলে যায়। নিয়ে সে সবকিছু আবারও সে খুলে বলে। নিয়ে বিড়ালটি সে রানী হওয়ার জন্য সে জাদু গাছের ভিতরে চলে যায় আর সে খুব সুন্দর একটি মেয়ে তৈরি হয়ে যায়। তারপর রাজা সে ছোট ছেলে ওঠে দেখে সে খুব সুন্দর একটি মেয়ে। নিয়ে সে মেয়েটিকে দেখে একদম সে মুগ্ধ হয়ে যায়। আর সেদিকে সে রাজা 3টি ছেলেকে সে ডাক দেয় যে তোমাদের সে রানীগুলোকে আনার জন্য। আর তখনই তার ছোট ছেলে সে তার রানীকে আনলে সে রাজা সে তাকে দেখে সে খুব খুশি হয়ে যায়। আসলে সে মেয়েটি ছিল পৃথিবীর সব থেকে সুন্দর একটি মেয়ে। তারপর রাজা 3টি ছেলে সে খুব খুশি হয়ে যায়।